এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক সংকটের কারণে জ্বালানি যে সংকট তার আঁচ বাংলাদেশকেও স্পর্শ করেছে, কিন্তু এতে জনগণের যাতে ভোগান্তি স্বীকার করতে না হয় সেজন্য সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী বলেছেন, এখন বড় মৌসুম চলছে, তাই কৃষক যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন তার জন্য সরকার কাজ করছে। কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর উপলক্ষে প্রধানমন্ত্রী কর্মসূচি স্থল পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে শার্শা উপজেলার উলাশিতে যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশি খালের পুনর্খনন কাজে অংশ নেবেন তিনি। পরে যশোর ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একটি বৈশ্বিক সংকট, এই সংকট কিন্তু বাংলাদেশকে স্পর্শ করেছে। বর্তমানে ইরিগেশন টাইম চলছে, এই কারণে কৃষকদের সেচের যেন কোনো ক্ষতি নয়, যে কারণে তাদেরকে বিদ্যুৎ যেন নিরবিচ্ছিন্নভাবে পায়, জ্বালানি তেল যেন তাদের চাহিদা মতো পায়, তার জন্য আমরা প্রতিদিনই এটা ফলো আপ করছি, আমরা এটা নিশ্চিত করতে চাচ্ছি।